যাদের জন্য অনুষ্ঠান সেই প্রশিক্ষণ সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সময় যেহেতু কম, আমি সংক্ষেপে যেটা বলবো সেটা হচ্ছে এই খুব সংক্ষেপের কোর্স, 21 দিনের কোর্স। আমরা যেটা শেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ট্রেনিং সেন্টারে যেটা হয় সেটা হচ্ছে কিছু বেসিক জিনিসটা নিয়ে যেতে হয়। সেটা হচ্ছে যেমন ট্রেনিংয়ে প্রথম জিনিস সেটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন ইজ লাইফ। ডিসিপ্লিন ইজ লাইফ। ডিসিপ্লিন মানে কি? মানে হচ্ছে যে সকাল উঠতেছেন, সময় ধরে কাজ করতেছেন, এই জীবন খুব দরকার। এই ট্রেনিং সেন্টার করে কি আমরা বাধ্য করি আপনাকে? আপনি সকালে উঠেছেন, আমরা বাধ্য হয়েছে, কিন্তু যদি আপনি এখানে চলে যাওয়ার পর যদি এটা নিজে থেকে করেন, ভলেন্টিয়ার করেন, তাহলে আপনার জীবন সুন্দর হবে, আপনার জন্য লাভ হবে, খুবই লাভ হবে এবং লাইফটা খুবই সুন্দর হবে। এই জন্য আমাদের মূল এটা হচ্ছে এই ডিসিপ্লিনটা শেখা। ডিসিপ্লিন মানে হচ্ছে যে রুটিন, রুটিন ফলো রুটিন, ফলো রুটিন। এই রুটিনটা তো আমরা করে দিচ্ছি, বাধ্য করতেছি। যখন আপনি চলে যাবেন তখন এই রুটিনটা নিজে নিজে করবে, সুবিধা মতো সময় করবে। বাট সকালে উঠবেন একটু আপনার সুবিধা মতো, সব কিছু রাতে ঘুমো যাবেন সুবিধা মতো। আপনি আপনার রুটিন করবেন এবং ফলো করবেন, দেখবেন যে আপনি উপকার করবেন। তো আমার অনুরোধ থাকবে একটা, যে যারা জীবনকে সুন্দর করতে চান তারা নিজের জন্য নিজে রুটিন করবেন এবং নিজের রুটিনের জন্য যদি রুটিন ফলো করতে পারেন, নিজেকে নিজে রিওয়ার্ড দেবেন, নিজে নিজে পুরস্কৃত করবেন। হ্যাঁ, যা মন চাই খাওয়া দাওয়া করেন। আবার যদি ফলো না করেন তাহলে নিজে নিজে শাস্তি দেবেন, গালে কথা বলবেন নিজের গালে নিজে। হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনি উপকার করবেন। দ্বিতীয়ত যে আমাদের যে আমরা যে আর্মস প্রশিক্ষণ দিলাম, আর্মস প্রশিক্ষণে জানি কি মনে আছে না আছে আপনাদের, একটা ফর্মুলা পড়বে অ্যাসোটা, শিখেছিলেন? এই শব্দটা কিন্তু মনে রাখবেন। এখানে আর্মসের যেটা বলা হয় যে 3টা সিকিউরিটি থাকে, 3টা সিকিউরিটি আছে। একটা হচ্ছে আপনার সেফটি কেস, একটা হচ্ছে আপনার কক করতে হয়, আর হচ্ছে ট্রিগার প্রেস করতে হয়। ইয়ার নাম হচ্ছে শয়তানের আঙুল, তাই না? এই যে এটা আঙুল সবসময় সোজা রাখতে হয়, আমি বাঁকা হয়ে যায়, তাই না? এটাকে আমরা বলি, তাই না? তো এই যে এই জিনিসটা আর কি, অর্থাৎ এই 3টে ভুল করলে ফায়ার হবে, তাছাড়া হবে না। অর্থাৎ 3 ধরনের সিকিউরিটি। সুতরাং আর্মসটা সেট, এই যে আপনি শিখেছেন, এইটা তখন আপনার বন্ধু যখন বারবার প্র্যাকটিস করবে, বারবার খোলাধুলা করে, বারবার হাতে কে করবে। কারণ আপনাদের কাজটা কিন্তু শুধুমাত্র শত্রুর বিরুদ্ধে না, আপনার কাজটা কিন্তু মানে মানুষের বিরুদ্ধে, মানুষ মানে শুধু ক্রিমিনাল না। এখানে মনে করেন বনের যে সমস্যাগুলো আছে, যাদের যে রক্ষা করতে চাচ্ছেন আপনি, সেই এই মনে করেন বাঘ রক্ষা করতে চাচ্ছেন, বাঘ রক্ষা আন্দোলন, এই আপনার বন্য প্রাণী, এরা কিন্তু আপনার শত্রু। পয়জনাস স্নেক থাকে, এই যে জিনিসগুলো মানে কঠিন একটা পরিবেশ, কিন্তু কখন কীভাবে কাজে লাগবে, লাগানো হবে, স্থান কাল পাত্র যে করতে হবে, এবং এগুলো মাথায় রাখবেন আর কি। যে আমি আপনাদের আনসার দেওয়া হয়েছে আপনাকে নিজেকে প্রোটেক্ট করার জন্য, এবং এই বন প্রোটেক্ট করার জন্য, মানুষের সম্পত্তি প্রোটেক্ট করার জন্য, এবং এই পৃথিবীকে রক্ষা করার জন্য। শুধুমাত্র আমাদের সংগ্রাম বলছিলেন যে দেশ তো দেশের কাজ, এটা দেশ না, এটা মানে পৃথিবীর কাজ। এই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সারা বাংলাদেশের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সারা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এবং এই যে বিভিন্ন কাজ করছে, ভেরিয়েশন, প্রচুর ভেরিয়েশন। অনেকে যারা কাজ করে তারা বুঝে না, আমরা অল্প বাড়িতে বুঝি কিন্তু এটা, যে আপনার শালবনের যে ডিউটি, এটা ত্রিপুরে একরকম, আপনার ম্যানগ্রোভের যে ডিউটি সুন্দরবনে একরকম ডিউটি, তাই না? আবার যদি আপনি ট্রপিক্যাল এরিয়া যান, হিল থেকে যান, আলাদা আলাদা। তো এই জিনিসগুলো এখানে ভেরিয়েশন আছে, এই ভেরিয়েশনগুলো একটু ই করবেন আর কি, এবং মানে খেয়াল করবেন আর কি, এবং নিজের চাকরিটাকে ভালোবাসবেন। মানে আমি যদি চাকরি ভালো না বাসি, তাহলে কিন্তু আপনি কন্ট্রিবিউট করতে পারবেন না, এবং আপনি দেশের জন্য করতেছেন, যাই করেন না কেন। যে বললেন যে আপনি যে গাছ কাটতে দিচ্ছেন না কেন? ভালোর জন্য। সব যা করতেছেন আপনি ভালোর জন্য। আপনি কেন বন্যপ্রাণী সংরক্ষণ, কেন আপনার হরিণকে ধরতে দিচ্ছেন না, মানুষের নিয়ে যেতে চাই, বা বাঘের চামড়া কেন আপনাদের বাঘ মারতে দিচ্ছেন না কেন? এর পিছনে একটা কজ আছে, মানে মহান কজ। এই কজটাকে উপলব্ধি করতে হবে, তাহলে আপনি আপনার যে দায়িত্ব পালন ফার্মলি করতে পারবেন আর কি। তাহলে আপনার দ্বারা আমাদের সমাজ, দেশের উপকার হবে। আপনি যদি মনে করেন যে আমার কাজটা ভালো না, তাহলে আপনি কিছু করতে পারবেন। সুতরাং এটা করবেন আর কি। আর শেষ কথা হচ্ছে যে আমরা আমাদের কিছু ভুল ত্রুটি আছে, আমরা হচ্ছে হিসেবে আপনারা নতুন, আমরাও নতুন, এখানে আপনাদের প্রশিক্ষণ করানো বেশি কোর্স হয় না। আমরা চেষ্টা করছি ভালো করার জন্য। এই কোর্সের সঙ্গে কিছু ভুল ত্রুটি হয়েছে, আমাদের লাস্ট যেটা বললো, তো যদি ভুল টুল হয়ে যায় ক্ষমা প্রার্থনা করছে। এবং আপনাদের প্রতি আমরা হ্যাপি আছি। আমাদের বলছে আপনাদের পারফরমেন্স, আপনাদের আন্তরিকতা, আপনাদের চেষ্টা খুবই মানে প্রশংসাযোগ্য। আমি আপনাদের ধন্যবাদ, সাধুবাদ জানাচ্ছি, আমি অভিনন্দন জানাচ্ছি। আপনি সুন্দরভাবে আমাদের সাথে তাল মিলিয়ে কোর্সটা করতে পেরেছেন, আমরা ভেরি হ্যাপি। এই জন্য আমরা সকলকে আমি সাধুবাদ জানাচ্ছি। আপনাদের যে অফিসাররা আছেন, আমাদের বন সংরক্ষণ তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন হোস্ট হওয়ার জন্য। আমরা আগামীতে যে ভুল ত্রুটি আছে আমরা সংশোধন করে আরও ভালো প্রশিক্ষণ দিতে পারি। এই প্রশিক্ষণ ভালো নিলে প্রশিক্ষণ আছে আমার জীবনের বড় সম্পদ। এটা আপনার লাভ, আমার লাভ, দেশের লাভ,
সবার লাভ, সবার লাভ। এই লাভগুলো আমরা করব, আপনাদের জীবন সুন্দর হোক। এবং আপনি যাবেন, একটা কথা আছে যে কী বলে, জীবনে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, কেউ তাড়াহুড়া করবেন না, যদি সময় কম তবুও সেম সেম জার্নি। এবং আপনাদের যে আপনজন, আপনাদের স্বামী এবং ওয়াইফকে আমার রেসপেক্ট দিয়ে সালাম দেবেন। সকলের সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আমাদের যারা আয়োজন, যারা অবস্থা, আমাদের লাকি সহ যারা এই কোর্সের সাথে জড়িত, যারা কোর্সের আয়োজক, আমাদের পরিচালক, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মাঠ স্টাফকে ধন্যবাদ জানাচ্ছি, সকলের সার্বিক মঙ্গল কামনা করে। থ্যাংক ইউ ভেরি মাচ।